আজি আমি পঢ়িম ক্লাছ 10 চেপ্টাৰ নম্বৰ 8 যিটো চেপ্টাৰৰ নাম হ'ল কি ট্ৰিগোনোমেট্ৰি আমালোকে এক্সাৰচাইজ 8.1 কমপ্লিট কৰিছোঁ। যিয়ে আগৰ ভিডিঅ'বিলাক চোৱা নাই তেওঁলোকে আগৰ ভিডিঅ'বিলাক চাবা। আজি আমালোকে 8.2 পঢ়িব যোৱাৰ আগত কিছুমান বেছিক কনচেপ্ট আছে এইবিলাক পঢ়ি আমালোকে এক্সাৰচাইজ 8.2 পঢ়িবলৈ ঠিক আছে। দেখা কি কৈছে যে ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' অফ সাম স্পেচিয়েল এংগেল। সাম স্পেচিয়েল এংগেলৰ ভিতৰত আমালোকে কেইটামান স্পেচিয়েল এংগেল পঢ়িম। যেনে ধৰা ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' কেইটা আছে আমালোকে জানো। ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' হ'ল 6টা। এটাৰ নাম কি সাইন থিটা, কস থিটা আৰু কি টেন থিটা। তাৰ অপোজিট বিলাক কি, সাইনৰ অপোজিট বিলাক হ'ল কসেক থিটা আৰু কসৰ অপোজিট হ'ল কি সেক থিটা আৰু টেনৰ অপোজিট হ'ল কি কট থিটা। এই কেইটা ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' আমালোকে কিছুমান স্পেচিয়েল এংগেল দিয়া থাকিব আৰু এই স্পেচিয়েল এংগেল বিলাকৰ ভ্যালু দিয়া থাকে দি আছে। যেনে ধৰা স্পেচিয়েল এংগেলৰ ভিতৰত আমালোকে পঢ়িম 0 ডিগ্ৰী, তাৰ পিছতটো পঢ়িম 30 ডিগ্ৰী, তাৰ পিছতটো পঢ়িম 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰী। ঠিক আছে। এই সেই যে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিওর আমালোকে 5টাকৈ স্পেশাল এঙ্গেল পঢ়িম 0 ডিগ্ৰী, 30 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰী। এই সকলোবিলাকৰ স্পেশাল ভ্যালু দিয়া আছে। যেনে ধৰা এই চাৰ্টটো আমালোকক কি কৰিব লাগিব, মনত ৰাখিব লাগিব। ঠিক আছে। কি কৈছে সাইন অফ এ, যদি আমালোকে এঙ্গেল এ লও, এই এঙ্গেল এর ভ্যালু যদি 0 ডিগ্ৰী হয়, সাইন এর ভ্যালু মানে সাইন 0 ডিগ্রির ভ্যালু কিমান হব 0। সাইন 30 ডিগ্রির ভ্যালু কিমান হয় 1/2। সাইন 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2। সাইন 60 ডিগ্রির ভ্যালু হয় √3/2। সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় কিমান 1। cos 0 ডিগ্রির ভ্যালু হয় 1। cos 30 ডিগ্রির ভ্যালু হল √3/2। cos 45 ডিগ্রির ভ্যালু হল 1/√2। cos 60 ডিগ্রির ভ্যালু হল 1/2 আর cos 90 ডিগ্রির ভ্যালু হল কিমান 0। আৰু tan 0 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 0। tan 30 ডিগ্ৰীৰ ভ্যালু 1/3, 1/√3। tan 45 ডিগ্ৰীৰ মান 1। tan 60 ডিগ্ৰীৰ ভ্যালু √3 আৰু tan 90 ডিগ্ৰীৰ ভ্যালু আনডিফাইন্ড। আমালোকে ফার্স্ট এই তিনিটাৰ জানিব লাগিব। sin 0 ৰ ভ্যালু 0, sin 30 ডিগ্ৰীৰ ভ্যালু 1/2। এতিয়া মোক সুধিব পাৰা যে ধৰা এইটো আপুনি কেনেদৰে মনত ৰাখিছে, মই ইয়াত তোমালোকক বুজাবলৈ চেষ্টা কৰিছো। ফার্স্ট যিটো এঙ্গেল আছিল এইটো ধৰা আমালোকৰ কি আছিল 0 ডিগ্ৰী আছিল। তাৰ পিছতটো কিমান আছিল 30 ডিগ্ৰী, তাৰ পিছতটো ধৰা 45 ডিগ্ৰী, তাৰ পিছতটো ধৰা 60, তাৰ পিছতটো হল কিমান 90 ডিগ্ৰী। ঠিক আছে। যদি আমালোকে 0 ডিগ্ৰী লও, চাৰ্টটো দিয়াই আছে, মই তোমালোকক ভালদৰে মনত ৰাখাৰ কাৰণে কৈছো। ধৰা কি দি আছে 0 ডিগ্ৰী, সাইন অফ যদি বের করা সাইন থিটা ধরা বা সাইন 0 ডিগ্রির ভ্যালু, তোমালোকে প্রথম সাইনের ভ্যালুটো মনত রাখিবা। সাইন 0 র ভ্যালু 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 90 ৰ ভ্যালু 1। এইটো হল কি আমালোকৰ সাইনৰ ভ্যালু। তাৰ পিছত যিটো হল কসৰ ভ্যালু cos থিটা, যেতিয়া cos 0 লিখিবা এইফালৰ পৰা আৰম্ভ কৰিবা। cos 0 ৰ ভ্যালু কিমান 1, মানে এইফালৰ পৰা। cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান হ'ব এই সাইডৰ পৰা আহিব 60 ডিগ্ৰীৰ পৰা √3/2। cos 45 ডিগ্ৰী তাত এইফালৰ পৰা যদি আহো তাত এইটো পাম 1/√2। cos 60 ডিগ্ৰীৰ ভ্যালু তাত এইফালৰ পৰা আহিছো এইটো 4 নম্বৰ 1/2। cos 90 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান, তাত এইফালৰ পৰা আহিছো তাত এইটো হল কি 0। তাৰ পিছতটো কি আছিল tan থিটা, তাত tan থিটাৰ ভ্যালু আমালোকে ইয়াৰ আগতে পঢ়িছো tan থিটা ইকুৱেল টু কি লিখিব পাৰো sin থিটা বাই cos থিটা। এইটো আমালোকক মনত ৰাখিব লাগিব যে tan থিটা আমালোকে কি লিখিব পাৰো sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে tan ডিগ্ৰী মানে কি sin 0 ডিগ্ৰী বাই cos 0 ডিগ্ৰী। তাত 0 ক যদি আমালোকে 1 এৰে ডিভাইড কৰো কিমান পাম 0। ঠিক তেনেদৰে যদি tan 30 ডিগ্ৰীৰ ভ্যালু উলিয়াব বিচাৰো তাত 1/2 আমালোকে কিহেৰে ভাগ কৰিব লাগিব √3/2। 2 কেনসেল আহিব কি 1/√3। তাত ঠিক তেনেদৰে যদি tan 45 ডিগ্ৰী উলিয়াব বিচাৰো তাত sin 45 ডিগ্ৰী আৰু cos 45 ডিগ্ৰী কি কৰিব লাগিব ডিভাইড কৰিব লাগিব। তাৰ মানে 1/√2 ক আমালোকে 1/√2 ৰে ডিভাইড কৰিব লাগিব। এইটোৰ পৰা কিমান আহিব 1। আৰু tan 60 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আহিব কোৱাচোন, যে tan 60 ডিগ্ৰীৰ ভ্যালু হ'ব কি 1/√3/2 বাই 1/2। কেনসেল আহিব কি √3।
টেন 90 ডিগ্রি ভ্যালু 1/0 যদি 1 অফ 0 রে ডিভাইড করে এইটো কি হয় ইনফিনিটি বুঝি পেলা এই কেইটা কমসে কম তোমালোকক ফাৰ্ষ্ট মনত ৰাখিব লাগিব যে সাইন 0 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 0 সাইন 30 ডিগ্ৰীৰ মান কিমান 1/√2 সাইন 45 ডিগ্ৰীৰ মান 1/√2 সাইন 60 ডিগ্ৰীৰ মান √3/2 সাইন 90 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 1 cos 0 ডিগ্ৰীৰ মান 1 cos 30 ডিগ্ৰীৰ মান √3/2 cos 45 ডিগ্ৰীৰ মান 1/√2 cos 60 ডিগ্ৰীৰ মান 1/2 তাত এতিয়া ধৰা আমালোকে এই তিনিটালৈকেতো কৰিলো এতিয়া তাৰ পিছৰখিনি আমালোকে কেনেদৰে কৰিম দেখা সাইনৰ অপজিটটো কি হয় কসেক আমালোকে যদি জানো সাইন থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰিম 1/cosec থিটা এইটো আমালোকে লিখিব পাৰো সাইন থিটা ইকুয়াল টু যদি 1/cosec থিটা হয় তো যদি সাইন 0 ডিগ্ৰীৰ ভ্যালু আমালোকে কিমান পালো 0 cosec 0 ডিগ্ৰীৰ ভ্যালু আমালোকে কিমান পাম তো 1/0 অলপ আগতে কলো যে যিকোনো নাম্বাৰক যদি আমালোকে 0 ৰে ডিভাইড কৰি এইটো কি পাও আনডিফাইন্ড তাত ইয়াত দেখা আছে কি আনডিফাইন্ড ঠিক আছে ঠিক তেনেদৰে ধৰা সাইন 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আছে 1/, সাইনৰ অপজিটটো কি হয় cosec অফ 30 ডিগ্ৰী তাত এইটোৰ অপজিট ওলাবৰ কাৰণে 1 এৰে ডিভাইড কৰিব লাগিব তাত 1 ক 1/2 ৰে ডিভাইড কৰিলে কিমান আহিব 2 cosec 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আহিব তেনেদৰে যদি তোমালোকে sec 45 ডিগ্ৰী cosec 45 ডিগ্ৰী উলিয়া কিমান হ'ব আৰু cosec যদি 60 ডিগ্ৰী উলিয়া তাত কিমান হ'ব 2/√3 কাৰণ ইয়াৰ অপজিটটো গলে ইয়াক কি ৰে 1 এৰে ডিভাইড কৰিব লাগিব আৰু cosec 90 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 1 তেনেদৰে যদি sec ডিগ্ৰী মান উলিয়া 1 sec 30 ডিগ্ৰী ভ্যালু উলিয়া 2/√3 sec 45 ডিগ্ৰী ভ্যালু উলিয়া √2 sec 60 ডিগ্ৰী ভ্যালু উলিয়া 2 আৰু 6 যে sec 90 ডিগ্ৰী ভ্যালু হ'ব কিমান আনডিফাইন্ড তাত কটটো হ'ব কি আনডিফাইন্ড তাৰ পিছত √3 1 1/√3 আৰু 0 এইখিনি তোমালোকে আজি বনাই তোমালোকৰ টেবুলৰ সন্মুখত লগাই দিবা যাতে তোমালোকে মুখস্থ কৰিব পাৰিবা একদম মানে মই যদি তোমালোকক সুধো tan 45 ডিগ্ৰী মান কিমান 1 তোমালোকক ক'ব লাগিব sin 45 ডিগ্ৰী মান কিমান 1/√2 sin 60 ডিগ্ৰী মান কিমান √3/2 tan 45 ডিগ্ৰী মান কিমান 1 tan 60 ডিগ্ৰী মান কিমান √3 cosec 60 ডিগ্ৰী মান কিমান 2/√3 এনেদৰে তোমালোকক ক'ব পাৰিব লাগিব যদি ক'ব পাৰা তেতিয়াহে আমালোকে ইয়াৰ পিছত যি এক্সাৰসাইজ কৰিব যাইছো এক্সাৰসাইজ কৰিব পাৰিবা নহ'লে এক্সাৰসাইজ কৰিব নোৱাৰা কাৰণ এক্সাৰসাইজত সকলোবিলাক কি কৰিব লাগে ভ্যালু পুট কৰিব লাগে যেনে ধৰা এক্সাৰসাইজ 8.2 আমালোকে যদি কৰিবলৈ ওলাইছো 8.2 8.2 কৈছে ইভালুৱেট দ্য ফলোইং মানে তলত দিয়া বিলাকৰ মান উলিয়াব কৈছে কি উলিয়াব কৈছে মান উলিয়াব কৈছে যেনে ধৰা কোৱেশ্চন নম্বৰ 1 দিয়া আছে কি sin of 60 ডিগ্ৰী দিয়া আছে sin 60 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী আৰু দিয়া আছে sin 30 ডিগ্ৰী আৰু cos 60 ডিগ্ৰী ঠিক আছে দেখা sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান হ'ব sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু আমালোকে জানো কিমান হ'ব 3/, ওই চাৰ্টটো দেখা তোমালোকে তাত দুয়াই আছে sin 60 ভ্যালু কিমান √3/2 cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু হল কিমান √3/, cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান হ'ব √3/, তোমালোকে যদি চাৰ্টটো ভালদৰে দেখিব বিচাৰা মই আৰু এবাৰ দেখাইছো দেখা যে কি আছে cos 60 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আছে cos sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু হল কিমান √3/2 cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু হল কিমান এইটোৱে মই লিখিছো যে cos 30 ডিগ্ৰী আৰু sin 60 ডিগ্ৰীৰ ভ্যালু কি দেখিছো cos 60 ডিগ্ৰীৰ ভ্যালু কি লিখিছো √3/2 cos 30 ডিগ্ৰীৰ ভ্যালু কি লিখিছো √3 প্লাস sin 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 1/2 cos 60 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান 1/, এটা হলে কি কৰিব লাগে ক্যালকুলেশন √3 into √3 তাৰ মানে কি লিখিব পাৰো √3 ৰ ওপৰত a স্কয়াৰ তাত a স্কয়াৰ আৰু ৰুট কেনসেল ইয়াৰ পৰা আহিব কিমান 3 ইয়াত কি পালো 3 2 into 2 কৰিলে কিমান হ'ব 4 প্লাস 1/, 3 plus 1/4 means 4/4 equal to কিমান হল 1 আমালোকে এইটোৰ आंसर কিমান পালো তোমালোকক কেইটামান এক্সট্ৰা ফৰ্মুলা লিখি দি আছো চাৰিটা এইটো তোমালোকে ইয়াত ক্লাস 9 ত নাপাবা বা ক্লাস 10 ত নাপাবা তোমালোকে ফার্স্ট ইয়াৰত পাবা কি কৈছে sin of a plus of b যদি দিয়া থাকে sin of a plus of b এইবিলাক মনত ৰাখিবা কি হ'ব sin of a into cos of b plus cos of a into sin of b তাৰপিছত ধৰা sin of a minus b আছে a minus of b কি হ'ব sin of a into cos of b minus of cos of a
সাইন অফ বি। তাৰপিছত ধৰা কি আছে কস অফ এ প্লাস অফ বি, তাত কি হ'ব কস অফ এ ইনটু কস অফ বি, প্লাস আছে তাতে ইয়াত হ'ব মাইনাস সাইন অফ এ ইনটু সাইন অফ বি। তাৰপিছতটো ধৰা কি আছে কস অফ এ মাইনাস অফ বি, তারপরে কি হবো cos অফ এ মাইনাস ইনটু cos অফ বি, এই মাইনাস আছে তাতে এটা হবো প্লাস সাইন অফ এ ইনটু সাইন অফ বি। এইবিলাক ফার্স্ট ইয়াৰত কি আছে যেতিয়া ট্রিগোনোমেট্রিক পঢ়িবা তাত আছে, ঠিক আছে। এইবিলাক তাত প্ৰমাণো আছে। কিন্তু যদি তোমালোকে বুজি পাইছা যে সাইন অফ এ প্লাস বি আমালোকে কি লিখিব পাৰিম সাইন অফ এ cos অফ বি প্লাস cos অফ এ সাইন অফ বি। আমালোকে যিটো কোশ্চেনটো যদি তোমালোকে আৰু এবাৰ ধৰণে ভালদৰে কৰিব বিচাৰা কি হ'ব দেখা, কোশ্চেন নম্বৰটো অৰ দি কৰা কি কৈছিল সাইন অফ 60 ডিগ্ৰী ইনটু কস অফ 30 ডিগ্ৰী প্লাস কস অফ 60 ডিগ্ৰী ইনটু সাইন অফ 30 ডিগ্ৰী। তাত দেখা যদি আমালোকে এইটো এ ধৰো সাইন এ কস বি কস এ সাইন বি, এইটো আমালোকে কি লিখিব পাৰিম সাইন অফ এ প্লাস অফ বি মানে 60 প্লাস 30, সাইন 60 প্লাস 30 মানে কিমান হ'ব সাইন 90। সাইন 90 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান, সাইন 90 ডিগ্ৰীৰ ভ্যালু হল 1। দেখে আমাৰ 1 পাইছো, ইয়াৰ পৰা 1 পালো, বুজি পালা। কোশ্চেন নম্বৰ 2 দেখা, এইটো তোমালোকে যিকোনো এ ধৰণে কৰিলেই হ'ব পৰীক্ষাত। এটা কোশ্চেন নম্বৰ 2 দেখা কি কৈছে, কোশ্চেন নম্বৰ 1 ৰ 2 দেখা কি কৈছে 2 ইনটু এৰে 2 ইনটু tan স্কয়ার 45 ডিগ্ৰী cos স্কয়ার 30 ডিগ্ৰী sin স্কয়ার 60 ডিগ্ৰী, 2 into tan square 45 degree 2 into tan square 45 degree plus cos square 30 degree minus sin square 60 degree minus sin square 60 degree। তাত আমালোকে কি জানিব লাগে ভ্যালু জানিব লাগে আৰু ভ্যালু ইয়াত বহুৱাই দিব লাগে। 2 into tan square 45 degree tan 45 degree ইয়াত আৰু এবাৰ মই ভ্যালু লিখি দি আছো ইম্পৰ্টেন্ট বিলাক, sin of 30 ৰ ভ্যালু 1 by cos of 30 ৰ ভ্যালু √3/2, ঠিক আছে। sin of 60 ডিগ্রির ভ্যালু √3/2, cos of 60 ডিগ্রির ভ্যালু 1, sin of 30 র ভ্যালু 1/√3, cot of 30 র ভ্যালু √3, sin of 60 ডিগ্রির ভ্যালু হল যে √3 আৰু cot of 60 ডিগ্রির ভ্যালু হল 1/√3। আৰু দেখা tan of 45 ডিগ্রির মান হল 1, tan of 45 ডিগ্রির ভ্যালু 1, cot of 45 ডিগ্রির ভ্যালু কিমান 1, বুঝি পাইছা। তাত tan স্কয়ার 45 ডিগ্রি দি আছে তার মানে 1 এর উপরত স্কয়ার হবে প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি হল √3/2, তার উপরত হবে কি হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার 30 sin স্কয়ার 60 ডিগ্রি 3/2 হোল স্কয়ার √3/2 হোল স্কয়ার, √3/2 হোল স্কয়ার প্লাস হতেছে √3/2 হোল স্কয়ার এটা মাইনাস হতেছে তো ক্যান্সেল করে থাকবে কি 2 into 1 স্কয়ার কেন হল 2 into 1 মানে আমালোকৰ অ্যান্সার হল কি এইটোৰ অ্যান্সার কি পালো আমালোকে 2, বুঝি পাইছা। এতিয়া কোশ্চেন নম্বৰ 3 কৈছে কি cos 45 ডিগ্ৰী sec 30 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী, cos 45 ডিগ্ৰী কোশ্চেন নম্বৰ 3 কোশ্চেন নম্বৰ 3 কৈছে cos 45 ডিগ্ৰী বাই কি দি আছে sec 30 ডিগ্ৰী আৰু cosec 30 ডিগ্ৰী, sec 30 ডিগ্ৰী প্লাস cosec 30 ডিগ্ৰী। cos 45 ডিগ্ৰীৰ মান কিমান হ'ব sin 45 ডিগ্ৰী আৰু cos 45 ডিগ্ৰীৰ ভ্যালু একে হয়, এইটো হল 1/√, tan 45 ডিগ্ৰী আৰু cot 45 ডিগ্ৰীৰ ভ্যালু একে হয়, এইটো হল কিমান 1। তাত দেখা cosec 45 ডিগ্ৰী মানে কি হ'ব cosec 45 ডিগ্ৰী মানে হল 1/√। এতিয়া দেখা সে কার অপোজিট cos থিটার অপোজিট কি হয় sec থিটা। তাত cosec যদি 30 ডিগ্রির ভ্যালু জানো cosec 30 ডিগ্রির ভ্যালু কিমান যে 3/2, তাত sec 30 ডিগ্রির ভ্যালু কিমান হ'ব তাত 2/√3, তার অপোজিটটো কৰিব লাগে মানে 1 এৰে ডিভাইড কৰিব লাগে তাত 2/√3। তাৰপিছত দেখা cosec সাইনৰ অপোজিট কি হয় cosec, sin থিটাৰ অপোজিট কি হয় cosec থিটা, cosec থিটা sin 30 ডিগ্রির ভ্যালু হল 1/2, তাত এইটো হ'ব কি 2 প্লাস অফ, বুঝি পাইছা। এতিয়া দেখা কি আছে 1/√2
ইয়ার পরে যদি আমাকে 3 এলসিএম ল √3 2 প্লাস 2 ইনটু √3 স্কয়ার √3 বাই √3 এটুকু জানা যে পি বাই কিউ বাই এ বাই বি হলে এ বিপি বাই এ কিউ লিখিব পারো কারণ আমাকে যদি ডিভাইডক চেঞ্জ করো তো কিহত কনভার্ট হয় মাল্টিপ্লাই কনভার্ট হয় কিন্তু আমাকে কি পাম 1 বাই √2 √3 বাই 2 প্লাস 2 √3 এরপরে দেখা কি হবো √3 বাই √2 cosec cos এর অপোজিট sec cos 30 ডিগ্রি মান হল √3 বাই 2 তো √3 বাই 2 2 বাই √3 ঠিক আছে তো এরপর হলো কি √3 √2 2 2 প্লাস 2 √3 আমাদেরকে ইয়াতে অ্যান্সার রাখি দেন বুঝি পাইছা এইটু হলো আমাদের কোশ্চেন 3 এর অ্যান্সার এতে কোশ্চেন 4 দেখা কি কইছে sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি বাই sec 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি কোশ্চেন নাম্বার 4 দেখা কি কইছে কোশ্চেন নাম্বার 4 কি কইছে যে কোশ্চেন নাম্বার 4 কইছে যে sin 30 ডিগ্রি দেখা sin 30 ডিগ্রি tan 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি tan 45 ডিগ্রি sin sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি বাই কি হবো বাই sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি ভ্যালু উলিয়াব কৈছে তাত দেখা sin 30 ডিগ্রির ভ্যালু কিমান 1/2 তোমালোকে চাৰ্টৰ ওপৰত দেখা যেহেতু তোমালোকে ইয়াত কৰা নাই sin 30 ডিগ্রির ভ্যালু চার্টত আছে 1/2 tan 45 ডিগ্রির ভ্যালু হল 1 মাইনাস cosec 60 ডিগ্রি তাত sin 60 ডিগ্রির ভ্যালু হল কিমান sin 60 ডিগ্রির ভ্যালু হল কিমান আমালোকে জানো √3/2 আর এইটো হবো কি তার অপোজিটটো হবো কি 2/√3 বাই কি হবো sec cos 30 ডিগ্রির ভ্যালু কিমান cos 30 ডিগ্রির ভ্যালু হল কিমান √3/2 sec হবো কিমান 2/√3 cos 60 ডিগ্রির ভ্যালু 1/2 প্লাস 45 ডিগ্রির ভ্যালু কিমান 1 বুঝি পাইছা এতে দেখা আমালোকে কি কৰিব পাৰিম ইয়াৰ পৰা যদি 2√3 এলচিএম লওঁ ওপৰত 2√3 আমালোকে এলচিএম ললো ইয়াত তো 2 গল ইয়াত থাকিল কি √3 ইয়াত কিছু না আছিল তলত তাত 2√3 ৰে মাল্টিপ্লাই হ'ব √3 কেনসেল 2 * 2 মাল্টিপ্লাই কৰিলে 4 ডিভাইড কৰিব লাগে আমাক কি দি ডিভাইড কৰিম আমালোকে কি ইয়াতো তলত কি লম 2√3 এলচিএম লম 2√3 এলচিএম দেখিব 2 * 2 4 প্লাস ইয়াত থাকিব কি √3 কারণ 2 2 ক্যান্সেল যাব উপর থেকে √3 তো কি হল 2√3 কে মাল্টিপ্লাই 2√3 ক্যান্সেল এরপর কি পালো দেখা যে 3 আর 2√3 তার মানে কি মানে 3√3 মাইনাস অফ 4 বাই ইয়াত কি পাম 3√3 প্লাস অফ 4 আমালোকে রেশনালাইজ করা শিকিছো তাত ইয়ার অপোজিট নাম্বারের উপরত কি কৰিম মাল্টিপ্লাই কৰিম তাত কি হেৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব 3√3 মাইনাস অফ 4 মাল্টিপ্লাই কৰিব লাগিব 3√3 মাইনাস অফ 4 তাত ইয়াৰ পৰা কি পাবা 3√3 মাইনাস অফ 4 হোল স্কয়ার বাই কি হ'ব দেখা a প্লাস b